যখনই সনদ বাস্তবায়ন হবে না, তখন তারা সেই ফেসিবাদের আগের রূপে ফিরে যাবে। ফুল ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ছোটোখাটো পুঁটি মাছ তারা ধরবে। স্বার্থ, বিশেষ গোষ্ঠীর স্বার্থ, বিশেষ দেশের স্বার্থে তারা প্রাধান্য দেবে। জুলাই সনদ না বাস্তবায়ন না হলে কী হবে? জুলাই সনদের মধ্যে কী কী আছে? যেমন আপনার হলো গুম করা না করার বিষয়। যদি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়ন হয়, তাহলে কেউ গুম করতে পারবে না। আর এখন যদি বাস্তবায়ন না হয়, তাহলে আবার সে আইনশৃঙ্খলা বাহিনী আবার গুম করবে এবং সরকারের বিরুদ্ধে কারা বলে এদেরকে স্তব্ধ করার জন্য সেই গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে। দুর্নীতি দমন কমিশন সংস্কার না হলে কী হবে? আগে যেভাবে দলীয় রাজনৈতিক ব্যক্তিরা দুর্নীতি করে পার পেয়ে যেতেন, সংস্কার না হওয়ার কারণে, তারা ফুল ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ছোটোখাটো পুঁটি মাছ তারা ধরবে, কিন্তু রাঘব বোয়াল তারা আর ধরবেন না। সংস্কার হলে কি হবে? যে তারা সেই রাঘব বোয়ালকে ধরতেও তারা নির্দ্বিধায় ধরবেন এবং সাহস করবেন। এখন যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, তাহলে তাদেরকে ধরবেন না। পুলিশ সংস্কার না হলে কী হবে? পুলিশ আগে যেভাবে মামলা বাণিজ্য করতো, আপনার হলো বিভিন্নভাবে তারা একজন মানুষকে হয়রানি করে মামলায় দিয়ে তার মুখকে, রাজনৈতিক মতকে স্তব্ধ করতে পারতো, সেটা আবার তারা করতে পারবে যদি সংস্কার না হয়। এবার হলো আপনার প্রশাসন যদি সংস্কার না হয়, তাহলে প্রশাসন জিম্মি করে মানুষকে বা সরকারকে জিম্মি করে তারা এই বিভিন্ন ধরনের মাছ দেখতে যাবে, গাছ দেখতে বিদেশ যাবে, সাঁতার প্রশিক্ষণে তারা বিদেশ যাবে, তাহলে তো সংস্কার হলো না। আর যদি সংস্কার হয়, তাহলে তাদেরকে জবাবদিহিতামূলক অবস্থায় ফিরে আসতে হবে, জনগণকে জবাবদিহি করতে হবে। তো সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের কারণে তারা এই ধরনের আগের সেই ফেসিজম বা ফেসিবাদে ফিরে যেতে পারবে না। আর যখনই সনদ বাস্তবায়ন হবে না, তখন তারা সেই ফেসিবাদের আগের রূপে ফিরে যাবে। জনগণের আকাঙ্ক্ষাকে তারা প্রাধান্য দিবে না। তারা ব্যক্তি স্বার্থ, বিশেষ গোষ্ঠীর স্বার্থ, বিশেষ দেশের স্বার্থে তারা প্রাধান্য দিবে।